আচ্ছা দেখো, এই এক নম্বরটা কি বলছে দেখো, কি বলছে? একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার 8 সেন্টিমিটার, তৃতীয় বাহুর দৈর্ঘ্য কত হবে? আমরা জানি কি ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি বৃহত্তর, ঠিক আছে কিনা? তা এখন আমাদের এখানে 3 আর 8, এটার যোগফল কত আসছে? 11 আসছে, ঠিক আছে কিনা? তো তৃতীয় বাহু অপেক্ষা কি হবে? বৃহত্তর হবে যেহেতু, তাহলে এখানে কোনটা হবে দেখি তোমরা বলো। 6 হবে কিনা দেখি বলো, দেখো ভেবে চিন্তে বলো। 6 3 কত? 9। তাহলে 9 এটা কি 8 থেকে বড় কিনা? তারপর দেখো 8 3 কত? 11। 11 এটা 6 থেকে বড়। আবার 8 6 কত? 14, যেটা 3 থেকে বড়। কিন্তু অন্যান্য গুলো হবে কিনা সেটা আমরা একটু দেখি। দেখো 4 3 7, যেটা তোমার 8 থেকে ছোট হয়ে যাচ্ছে, কিন্তু তৃতীয় বাহু থেকে বৃহত্তর হবে। এবার দেখো 3 3 6, এটা কি হয়ে যাচ্ছে? 8 থেকে ছোট হয়ে যাচ্ছে। আবার লাস্টে দেখো 3 আর 11 কত? 14। সরি, এই যদি আমি 3 আর 8 যোগ করে কত? 11। তো 11 11 সমান হয়ে যাচ্ছে। তার মানে আমাকে সত্য তিনও দিক দিয়ে মিলতে হবে। তার মানে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুকা বৃহত্তর, এই সত্যটা খাটলে ত্রিভুজ গঠন সম্ভব। তাহলে সেই হিসেবে আমাদের সঠিক আনসার কোনটা হবে? সঠিক আনসার হবে 6, ঠিক আছে কিনা? এরপরে দেখো 2 নম্বর, একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব? দেখে আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবে। এই মাহির ভাই বলো, কোনটা হবে দেখি বলো তো। এখানে ক খ গ ঘ, এখানে বলছে একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন সম্ভব? কোনটা হবে? হ্যাঁ কোনটা? ক। দেখো পাবে, ক কেমনে হবে? দেখো 1 আর 1 কত? 2, 2 এর সমান হয়ে যাচ্ছে না? দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। কোনটা হবে? কোনটা হবে? গ হবে যে। কারণ দেখো এখানে দেখো 1 আর 1 এর যোগফল কত? 2, √2 থেকে বড়। √2 আর 1 যোগ করলে √2 + 1, যেটা 1 থেকে বড়। এটা তিনো দিক দিয়ে তোমার দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহুটা বড় হবে। তার মানে এটা দিয়ে আমি ত্রিভুজ আঁকতে পারবো, বাকিগুলো একটা দিয়ে পারবো না। বাকিগুলো দিয়ে পারবো না। যেমন দেখো এই যে খ নম্বরটা কেন হবে না? কারণ দেখো এটা 3 আর 4 এর যোগফল কত? 7, যেটা 8 অপেক্ষা ছোট হয়ে যাচ্ছে। কিন্তু তৃতীয় বাহু অপেক্ষা কি হইতে হবে? বৃহত্তর হইতে হবে। তাহলে আমাদের সঠিক আনসার 2 এর আনসার কত হবে? গ হবে, ঠিক আছে কিনা? এরপরে এবার দেখো 3 নম্বর, সেম ভাবে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে নিচের কোন ক্ষেত্রে একটি সমকোণী ত্রিভুজ আঁকা যায়? সমকোণী ত্রিভুজ গঠনের সত্য হলো কি? তোমার বৃহত্তম বাহুর বর্গ অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান, এটাই হলো সত্য। বৃহত্তম বাহুকে স্কয়ার করে তুমি যা পাবে, বাকি দুইটিকে স্কয়ার করে তুমি স্কয়ার করে যোগ করলে সেম জিনিস পাও, তাহলে সেটা দিয়ে তুমি সমকোণী ত্রিভুজ বানাতে পারবে। তো এখন দেখো ক নম্বরটা হবে কিনা। দেখো 6 কে স্কয়ার করলে কত হয়? 36। আর বাকি দুইটাকে স্কয়ার করে যোগ করো, 2 2 গুণে 4, 3 3 9, তাহলে 9 4 কত? 13 হবে না, জীবনে হবে না। খ নম্বরটা দেখো তো, 15 কে স্কয়ার করলে আমরা কত পাই? 225। 9 কে স্কয়ার করলে 81, 12 কে স্কয়ার করলে 144, যোগ করলে 225। তার মানে আমি খ নম্বর দিয়ে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ আঁকতে পারবো, ঠিক আছে কিনা? তার মানে আমরা 9 12 15 এই তত্ত্ব দিয়ে আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে পারবো। এরপরে দেখো নিচের কোন যুগল কোন দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা যায়? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে সত্য কি? দুইটা বাহু সমান হবে, সমান সমান কোণের বিপরীত বাহু পরস্পর সমান। যেহেতু দুইটা বাহু সমান মানে আমার কোণ দুইটাও সমান হবে, বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। তা আর আমরা জানি কি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180। তার মানে আমরা 3 নম্বর কোণটা কি সেটা বের করতে পারলে এটা সমদ্বিবাহু কিনা সেটা বের করতে পারবো। দেখো একটু খেয়াল করো, এখানে একটা কোণ 70, প্রথমটা দেখো একটা কোণ 70 আর একটা কোণ 40। 70 আর 40 এর যোগফল কত? 110 কিনা? তাহলে বাকি কোণটা কত হবে? বাকি কোণটা কত হবে? 70 হবে না? কারণ আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 70 আর 40 এর যোগফল 110, ঠিক আছে? বাকি থাকলো কত? 70। তাহলে দেখো 70 70 মিলে গেছে কিনা? কারণ সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা কোণ কি হবে? সমান হবে। তার মানে আমাদের প্রথমটাই সঠিক, আমাদের বাকিগুলো আর দেখতে হচ্ছে না। তো তোমাকে এটাই বলছে নিচের কোন যুগল কোন দ্বারা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকা যাবে। আমি প্রথমটা দিয়ে সমদ্বিবাহু ত্রিভুজ আঁকতে পারবো।
কারণ 70 40 কত হবে, এখানে 110 হবে, বাকি রইল আর 70 ডিগ্রি। তার মানে দুইটা কোণ সমান হলে সেটা সমদ্বিবাহু ত্রিভুজ। বাস গেল, এটা হলো আমার 4 নম্বর। এরপরে দেখো, একটা ত্রিভুজ আঁকার জন্য প্রয়োজন, দেখো তোমাদেরকে বলছিলাম একটা ত্রিভুজ অঙ্কনের জন্য তোমার 3টা সত্য দরকার। কয়টা সত্য? তবে একটা জিনিস মনে রাখবে, 3টা সত্য হলে হবে না, 3টা কোণ দেওয়া থাকলে তুমি কখনো ত্রিভুজ আঁকতে পারবে না। যদি তোমার প্রশ্নে 3টা কোণ দেওয়া থাকে, এটা দিয়ে ত্রিভুজ অঙ্কন সম্ভব নয়। এবার একটু আমরা তথ্যগুলো দেখি। 2টা কোণ একটা বিপরীত বাহু দিছে, তার মানে এখানে 3টা উপাত্ত আছে, তার মানে এটাতে তুমি ত্রিভুজ আঁকতে পারবে। তারপর দেখো 2টা কোণ ও তাদের অন্তর্ভুক্ত কোণ, এখানেও আমাদের মোটামুটি 3টা উপাত্ত দেওয়া আছে, তার মানে তুমি ত্রিভুজ আঁকতে পারবে। লাস্টে তো 3টা কোণ, এখানে উপাত্ত 3টা আছে ঠিক আছে, কিন্তু 3টাই কোণ দেওয়া আছে, তার মানে এটা দিয়ে আমি কোনোভাবে ত্রিভুজ আঁকতে পারবো না। তাহলে আমাদের সঠিক আনসার কোনটা হবে? আমাদের সঠিক আনসার হবে 1 আর 2। ঠিক আছে কিনা? এবার আসো, নির্দিষ্ট ত্রিভুজ আঁকার জন্য কয়টি স্বতন্ত্র উপাত্ত প্রয়োজন? উত্তর হলো 3টি। শুধুমাত্র একটা উপাত্ত দেওয়া থাকলে আমরা কি আঁকতে পারি? সমবাহু ত্রিভুজ আঁকতে পারি অথবা সুষম ত্রিভুজ। ঠিক আছে, সমবাহু সুষম একই কথা। আর হলো বর্গ। শুধুমাত্র যেমন তোমাকে যদি প্রশ্ন এরকম করে, শুধুমাত্র পরিসীমা দেওয়া থাকলে নিচের কোনটি অঙ্কন করা যায়? উত্তর হলো সমবাহু ত্রিভুজ আর হলো তোমার বর্গ। ঠিক আছে কিনা? এবার দেখো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয়ের প্রত্যেকটি শিরোকোণের দ্বিগুণ হলে, দেখো মনে করো সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, 2টা বাহু কি হবে? সমান হবে। এই 2টা বাহু সমান হবে, তাদের এদের যে শীর্ষ কোণটা, এইটাকে আমরা বলতে শিরোকোণ। এই শীর্ষ কোণটাকে আমরা কি বলতেছি? শিরোকোণ বলতেছি। ঠিক আছে কিনা? এখন বলছে কি, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণদ্বয়ের প্রত্যেকটি, তার মানে এই 2টা কোণ সমান না, এটাকে যদি আমি x ধরি, এটাও কি হবে? x, কারণ সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর কি হবে? সমান হবে। তা আমাকে বলছে কি, ভূমি সংলগ্ন কোণদ্বয়ের প্রত্যেকটি শিরোকোণের দ্বিগুণ। আচ্ছা, আমরা শিরোকোণকে একটা কাজ করি, এটাকে x ধরি, প্রত্যেকটা শিরোকোণের দ্বিগুণ হলে এটা কি হবে? 2x হবে। কি হবে? এটাও 2x হবে, তারপর এটাও 2x হবে। ঠিক আছে কিনা? এটাও 2x হবে, এটাও 2x। তোমাকে কি বলছে? প্রত্যেকটি শিরোকোণের দ্বিগুণ, তাহলে শিরোকোণকে যদি আমি x ধরি, বাকি এগুলো কি হবে? 2x 2x হবে। এখন বলছে তোমাকে শিরোকোণের পরিমাণ কত? তা আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 2x 2x x যোগ করলে হবে 5x। তাহলে 180 কে এখন তুমি 5 দিয়ে ভাগ করে দাও, 180 কে 5 দিয়ে ভাগ করলে কত? 36 ডিগ্রি। তার মানে শিরোকোণের পরিমাণটা হবে 36 ডিগ্রি। কত ডিগ্রি হবে? 36 ডিগ্রি। এই জিনিসগুলো খেয়াল করবে, সত্যটা বুঝতে হবে। কি বলছে? ভূমি সংলগ্ন কোণদ্বয়ের প্রত্যেকটি শিরোকোণের দ্বিগুণ। তাহলে শিরোকোণকে যদি আমি x ধরি, এই প্রত্যেকটা কোণ কি হবে? 2x হবে। 3 কোণের সমষ্টি 180, এখান থেকে আমরা x এর মান বের করে পেলাম কত? 36 ডিগ্রি। ঠিক আছে কিনা? এবার 8 নম্বর, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ ছাড়া, দেখো স্থূলকোণ মানে কি? যেটা 90 ডিগ্রি থেকে বড় হবে, 180 থেকে ছোট হবে। 90 থেকে বড়, 180 থেকে ছোট। আর 180 থেকে বড়, 360 থেকে ছোট হলে সেটা হবে প্রবৃদ্ধ কোণ। ঠিক আছে কিনা? 180 ডিগ্রি অপেক্ষা বড়, 360 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে আমরা কি বলি? প্রবৃদ্ধ কোণ বলি। 90 থেকে বড় আর 180 থেকে ছোট কোণকে বলে স্থূলকোণ। তো এখন স্থূলকোণের ত্রিভুজের স্থূলকোণ ছাড়া বাকি কোণ দুটি কত হলে ত্রিভুজ অঙ্কন সম্ভব? দেখো, স্থূলকোণ যেটা 90 থেকে বড় হয়ে যাবে, আর আমরা সবাই ভালো করে জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি 90 থেকে বড় হয়ে যায়, তাহলে বাকি দুটি কোণ কখনো 90 এর বড় বা এর সমান হতে পারবে না। তার মানে স্থূলকোণ ছাড়া বাকি দুটি কোণের সমষ্টি অবশ্যই 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 90 থেকে ছোট হতে হবে। 90 থেকে কি হতে হবে? ছোট। তাহলে তোমাকে এখন এই দুইটা কোণ যোগ করে দেখবে কোন দুইটা 90 থেকে ছোট। যে দুইটা হবে সেটা আনসার হবে। যেমন দেখো, প্রথমটা 3 60 90, এটা হবে না। 40 50 90, এটা হবে না। 60 45 কত হচ্ছে? 105, এটা হবে না। 50 আর 30 কত? 80। 90 থেকে ছোট, তার মানে এটা হবে, 4 নম্বরটা হবে। বুঝা গেছে? তাহলে দেখো, স্থূলকোণ ছাড়া বাকি কোণ দুটি কত হলে ত্রিভুজ অঙ্কন সম্ভব? উত্তর হবে 50 30। বুঝা গেছে? এই এরপর দেখো, এখানে EFG কোন ধরনের ত্রিভুজ সেটা তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, দেখো এখানে এ কোণ দেওয়া আছে কত? 35 ডিগ্রি। এখানে এ কোণটা তোমার দেওয়া আছে কত?
এই ত্রিভুজের এই কোণ দেওয়া আছে 35, বি কোণ দেওয়া আছে কত 30 ডিগ্রি, ঠিক আছে কিনা? এখন তোমাকে বলছে কি ইএফজি, ইএফজি কোনটা? এইটা, এই ইএফজি। একটু খেয়াল করে দেখো, এখানে এটা এটা সমান বলে দিছে, মানে এটা আর এটা পরস্পর সমান বলে দিছে। এটা আর এটা যদি পরস্পর সমান হয়েই থাকে তাহলে আমরা কি জানি? সমান সমান। এটাকে একটু বড় করে আঁকি, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। এই দেখো, আমি চিত্রটা আবার এখানে আঁকতেছি, এই ঠিক আছে, এইরকম। এখন এখানে এটা আর এটা সমান বলছে, আমি সমান ধরে নিলাম, এই যে এখানে বলে দিছে। তাহলে এটা যদি 35 হয়ে থাকে, এটাকে আমাকে 35 ধরতে হবে, ঠিক আছে? আচ্ছা দেখি বলো তো, এটা যদি 35 হয় আর এটা যদি 35 হয়, তাহলে এই কোণটা কত হবে? এটাও 35, এটাও 35, তাহলে 35 35 কত? 70 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে দেখি বলো তো, কত হবে? কত ডিগ্রি হবে? 70 ডিগ্রি হবে। কত ডিগ্রি হবে? 70 ডিগ্রি। কেন? কারণ ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান। ত্রিভুজের এটা হবে 110, এই কোণটা হবে 110, কারণ আমাদের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে এটা 35, এটা 35, 70, এটা হবে 110, তাহলে এটা হবে কত ডিগ্রি? 70 ডিগ্রি, ঠিক আছে কিনা? কারণ ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান, তার মানে এটা 70 হবে। এবার সেম ভাবে দেখো, এটা যদি 30 হয়ে থাকে, এটা যদি 30 হয়ে থাকে, তাহলে 30 30 কত? 60, তাহলে সেম ভাবে এই কোণটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। তাহলে এটা 70, এটা 60, 60 আর 70 যোগ করলে কত হবে? 130। তাহলে বাকি অপোজিট যে কোণটা, এটা হলো কত? 50 ডিগ্রি। দেখো তিনটা কোণ তিন রকম, একটা 50, একটা 60, একটা 70, ঠিক আছে? একটা 60, একটা 70 আর একটা কত? 50। তার মানে তিনটা কোণ ভিন্ন। তার মানে এটাকে আমরা কি বলবো বলো? কি বলবো? এটাকে কি আমি সমবাহু বলবো, সমদ্বিবাহু বলবো, স্থূলকোণী বলবো, না বিষমবাহু বলবো? বিষমবাহু। তবে একটা কথা বলি, এটাকে আমরা আরেকটা পরিচয় বলতে পারি, এটাকে সূক্ষ্মকোণী ত্রিভুজও বলা যেতে পারে, কারণ প্রত্যেকটা কোণ কিন্তু সূক্ষ্মকোণ, কিন্তু আমাদের এখানে সূক্ষ্মকোণ অপশন নাই, এজন্য আমরা এটাকে কি বলবো? বিষমবাহু ত্রিভুজ বলবো। যেহেতু এখানে সূক্ষ্মকোণ অপশনটা নাই, আমরা এটাকে বিষমবাহু ত্রিভুজ বলবো। এবার এটা কি হবে? আমরা তো অটোমেটিক এখানেই বের করে ফেলছি কোণ এফ ইজি এর মান কত। তাহলে আমরা এফ ইজি এর মান কত বের করছি? 50। যেমন এটা 35, এটা 35, তাহলে 70, এটা 70 হলে এটা 70 হবে। 30 30 60, এটা 60 হবে। 70 আর 60 যোগ করলে 130, তাহলে অপোজিটটা বাকি থাকলে কত? 50। তাহলে এই কোণটা কত ডিগ্রি? 50 ডিগ্রি। দেখো ত্রিভুজের ক্ষেত্রে তোমরা কোণের যে শর্তগুলো মনে রাখবে, কি কি শর্ত? 1, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। 2, ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি সমান। এক সরল কোণ 180 ডিগ্রি, সমান সমান বাহুর বিপরীত কোণ পরস্পর সমান, ঠিক আছে? এই জিনিসগুলো মনে রাখবে। আচ্ছা এরপরে দেখো,